ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে সুস্থ থাকুন এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। আজকে দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষ দে চ্যানেল। সকলকে চ্যানেলে স্বাগত জানাই। আজ আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি হচ্ছে গিয়ে বর্তমান সময়ের জন্যে সকলেরই কিন্তু মাথায় চিন্তা যে আগামী বাংলা বছর, নতুন বছর 1432 সন কেমন যাবে। অনেকের মনে এরকমও আশা যে যা গেছে গেছে, এবারে নতুন বছর থেকে তার যেন ভালো হয়। ব্যাপার হচ্ছে যে আপনার জীবনে যদি পরিবর্তন হয়, সেটা তো গ্রহচক্রের পরিবর্তন আছে, এটা আপনার ভাবনা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনার ভাবনা সুন্দর, কিন্তু ডিপেন্ড করছে হচ্ছে আপনার মহাদশা অন্তর্দশা কেমন চলছে। তাহলে কি হচ্ছে, আমি কিন্তু জ্যোতিষ মতে গোচর বিচার করছি, কারোর জন্মকুণ্ডলী নয়। ঠিক আছে, এবারে আজকের পালা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এই আগামী বছর, বাংলা বছর 1432 সন পয়লা বৈশাখ থেকে শুরু হবে, 31শে চৈত্রতে গিয়ে শেষ হবে। এর যে বাংলা বছর, আমাদের বাঙালিরা, হিন্দুরা প্রত্যেকেই মনে করে যে আমাদের এই বছরটা অবশ্য ভালো যাবে গত বছরের থেকে। এটা প্রত্যেকেই আপামর জনসাধারণ এক্সপেক্ট করে। ভালো যা চলছিল তা যদি ভালো চলে সেটা ঠিক আছে, আর যাদের খারাপ চলছিল তাদের মনে হয় যে ভালো চলুক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা জিনিস হচ্ছে গিয়ে, এদের ঢাইয়া ছিল, ঢাইয়া সব হয়ে গেছে, শেষ হয়ে গিয়ে এখন শনি চলে গেছে পঞ্চমে। সেখানে গিয়ে রাহুর সঙ্গে বসে শ্রাপিত যোগ শুরু হয়েছে। এই শনি এবং রাহু যতক্ষণ এই ঘরে থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে গিয়ে আপনার পঞ্চম ভাব, সেই পঞ্চম ভাবে তারা বসে আছে। আমরা বিচার অবশ্যই করব। তার আগে দেখে নেব যে আমাদের পয়লা বৈশাখ দিনটাতে কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে। সেটা হচ্ছে যে রবি, তো সবাই জানে মোটামুটিভাবে বৈশাখ মাসে রবি একদম প্রথম দিন থেকেই তুঙ্গ অবস্থাতে থাকে, সেটা হচ্ছে মেষ রাশি। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মঙ্গল বসে আছে কর্কট রাশিতে, কেতু কন্যায়, চন্দ্র তুলা রাশিতে, আর বাদবাকি 4টি গ্রহ শুক্র, রাহু, বুধ, শনি বসে আছে মীন রাশিতে। বিরাট বড় একটা ব্যাপার স্যাপার চলছে। আপনার কি হবে না হবে সেটা একটু বলি, কিন্তু সেটা প্রথম থেকে বলবো। তার আগে জেনে নেব যে কোন কোন গ্রহ চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে। যেমন প্রথম দিন আমরা পরিবর্তন পেয়েই যাচ্ছি, পয়লা বৈশাখে রবি তুঙ্গ অবস্থাতে। এরপরে যে গ্রহগুলি, বড় গ্রহগুলি নিয়েই আমাদের কিন্তু এই ভিডিও। কারণ জীবনের যত কিছু পরিবর্তন বেশিরভাগ ক্ষেত্রে এই বৃহস্পতি, তারপরে রাহু, কেতু এবং শনি। কেন না, বৃহস্পতি 1 বছর বা 1 বছর অধিককাল থাকে একটি রাশিতে। রাহু এবং কেতু একটি রাশিতে 1.5 বছর কাল থাকে, আর শনি থাকে 2.5 বছর কাল। তাহলে এদের একটা গুরুত্ব আছে। তাহলে এদের কি অবস্থায় আছে, যেমন ধরুন এই যে আমরা পড়লাম বৃষ রাশিতে বৃহস্পতি 14 তারিখে, 14ই মে চলে আসবে সেই বৃষ থেকে মিথুন রাশিতে। তাহলে আপনার কী ছিল, সপ্তমে ছিল, সপ্তমে দ্বিতীয়পতি সপ্তমে ছিল, খুব ভালো ছিল। দ্বিতীয়পতি অষ্টমে চলে যাবে, পঞ্চমপতি অষ্টমে চলে যাবে, এটা কিন্তু খারাপ হবে। পরিষ্কারই বলি, আমি ওই ফাঁপিয়ে কোনো কিছু বলবো না।
এবারে দ্বিতীয় পতি হচ্ছে গিয়ে ধনপতি, ধনের জায়গা, সেই জায়গাটা খারাপ হবে। এই যে বৃহস্পতি দৃষ্টি দিয়ে আছে আপনার মানে রাশিতে, আপনার শারীরিক দিক কিন্তু ঠিক থাকবে, হবে, শরীর খারাপ হবে না তা নয়, কিন্তু মোটের ওপরে আপনি একটু রেস্ট নিলে বা একটু চিকিৎসা করলে, সামান্য চিকিৎসাতেই কিন্তু আপনি সেরে উঠবেন। এই যে বৃহস্পতি যখন অষ্টমে যাবে, তাহলে তখন কিন্তু সে অষ্টম, দ্বিতীয় পতি অষ্টমে যাবে, খারাপ, কিন্তু কীরকম ভালো বলুন তো? অষ্টমে গিয়েও দ্বিতীয় ভাবকে দেখবে, ধনের জায়গাটাকে দেখবে, আপনার ধন, আপনি কোনো পড়ে যাবেন না, আপনি একটা ব্যালেন্স অবস্থায় নিজেকে রাখতে পারবেন। এরপরে যখন এই বৃহস্পতি 18ই অক্টোবর সে চলে যাবে কোথায়? 18 অক্টোবর শীঘ্র গতি বা অতি শীঘ্র গতির দ্বারা চলে যাবে হচ্ছে কর্কট রাশিতে। কর্কট রাশিতে গিয়ে তুঙ্গ অবস্থা হয়ে যাবে। তার দ্বিতীয় পতি ভাগ্যের জায়গায় চলে গেলে আপনার ভাগ্যের জায়গাটা ভালো হবে। তাহলে আলটিমেট প্রথম থেকেই শুরু করে একটা জিনিসই বোঝা যাচ্ছে যে আপনার ধন অভাব হবে না, বরং বৃদ্ধি হবে, সঞ্চয়ও হবে। বোঝা গেল? তাহলে তৃতীয় ভাব ভাতৃভাব কেমন? ভাতৃভাবের জায়গা হচ্ছে গিয়ে আপনার মকরের জায়গাতে বৃহস্পতির এখন দৃষ্টি আছে, থাকবে 14 তারিখ অবধি, তারপরে থাকবে না। মঙ্গলের দৃষ্টি আছে, তো মঙ্গলের দৃষ্টি থাকলে কি হবে? আপনার মধ্যে একটা কর্তব্যপরায়ণতা থাকবে, প্লাস নিজেকে একটু ভাইদের মধ্যে মানে এমন লাগবে যেটা হচ্ছে যে আপনি যা বলবেন সেটা যেন হয়, এই নিয়ে কিছুটা মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। এবারে আসবো চতুর্থ ভাব, যেটা গৃহ, মাতা, বন্ধুবান্ধব, সুখ, বাড়ি, গাড়ি ইত্যাদিতে। সেখানকার অধিপতি শনি সে বসে আছে কোথায়? না পঞ্চমে। চতুর্থপতি পঞ্চমে, কেন্দ্রপতি কোণে থাকা কিন্তু খুব শুভ। তাহলে সেক্ষেত্রে ধরা যেতে পারে যে আপনার ক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে। এরপরে দেখুন, যখনই 14ই মে আপনার মিথুন নিয়ে চলে যাবে বৃহস্পতি, তখন এই চতুর্থ ভাবের জায়গাটাকে দেখবে সেই বৃহস্পতি, তখন কিন্তু আপনার গৃহে শুভভাব বজায় থাকবে। শুধু তাই নয়, এই গৃহে শুভভাব বজায় থাকার ক্ষেত্রেও আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের কিন্তু শুভ অনেক ক্ষেত্রেই হবে, সুখ, যানবাহন, বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্কর উন্নতি ঘটবে। এবং যখন বৃহস্পতি এখানে আসবে আপনার কর্কটে, তখন আপনার পঞ্চম ঘরকে সে দেখবে। এখন ঘটনা হচ্ছে যে তাহলে চতুর্থভাবে আপনি মাথা থেকে সুখ পাবেন, বন্ধুবান্ধব থেকে সুখ পাবেন। আবার এখানে 18ই মে রাহু এবং কেতু করছে, ঘর চেঞ্জ করছে, অর্থাৎ মীন রাশি থেকে রাহু চলে আসবে কুম্ভ রাশিতে, আর কেতু কন্যা রাশি থেকে চলে যাবে কোথায়? চলে যাবে হচ্ছে গিয়ে আপনার সিংহ রাশিতে। এই সময়তে একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। চতুর্থে রাহু চলে আসবে, গৃহে কখনো কখনো উত্তপ্ত ভাব থাকবে। আপনার জন্মকুণ্ডলিতে রাহু, শনি, বৃহস্পতি এরা কোথায় আছে, কিভাবে আছে, এটাও কিন্তু দেখার দরকার আছে। এবারে আপনার সপ্তমপতি শুক্র, সেটাও দেখার ব্যাপার আছে। সেই শুক্র বসে আছে পঞ্চমে তুঙ্গ হয়ে, শুক্র এবং বৃহস্পতি ক্ষেত্র বিনিময় করে আছে। তাহলে পঞ্চম ভাব হচ্ছে প্রেমের জায়গা, পঞ্চম ভাব হচ্ছে সন্তানের জায়গা, পঞ্চম ভাব প্রতিভার জায়গা, শিল্প বিকাশের জায়গা ইত্যাদি। এরকম ধরনের বহু কিছু আছে যা কিন্তু বর্তমান সময়ের ক্ষেত্রে বাধা বিপত্তির সত্ত্বেও উন্নতি আছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনার জন্মকুণ্ডলীতে কে কোথায় আছে সেটা কিন্তু সবচেয়ে প্রধান। তাহলে পঞ্চম সন্তানের জায়গায় ভালো যাবে, সন্তানের উন্নতি বোঝাচ্ছে। প্রেমের ক্ষেত্রেও শুভ হবে, কিন্তু বাধা বিপত্তিও থাকবে, যেহেতু শনি ওখানে বসে আছে, রবি বসে আছে। রবি বসে আছে কোথায়? রবি বসে আছে ষষ্ঠে, প্রতিষ্ঠার জায়গা, জীবনে প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু আপনার ভালো হবে। কারণ হচ্ছে যে দশমপতি যখন তুঙ্গ অবস্থাতে থাকবে রবি, তখন এই 1 মাস কাল অনেকেরই কিন্তু চাকরির হবার সম্ভাবনা আছে। জন্মছক বা জন্মকুণ্ডলীটা একবার দেখে নেবেন বা কাউকে দিয়ে বিচার করিয়ে নেবেন। এবং আপনার এই ষষ্ঠপতি
কোথায় আছে? ষষ্ঠপতি আপনার ভাগ্যভাবে বসে আছে নিচস্থ হয়ে, ঠিক আছে? তাহলে ভাগ্যভাব আপনার কিন্তু খুব একটা সুবিধের হবে না। চলে আসবো সপ্তমের জায়গায়। সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা, সপ্তম হচ্ছে আপনার পার্টনার, লাইফ পার্টনার। সেই সপ্তমে বৃহস্পতি যতক্ষণ 14 তারিখ অবধি বসে আছে সেটা শুভ। যখনই এখানে থেকে সরে যাবে তবুও বলবো আপনার কোনো কিছু হবে না, ভালো হবে, খারাপ কিছু হবে না, পড়ে যাওয়ার ব্যাপার নেই। আপনার বরং এখন অনেকটা ভালো দিচ্ছে, তখনও ভালো দেবে। এবার বৃহস্পতি চলে যাবে অষ্টমে। বৃহস্পতি অষ্টমে গেলে, পঞ্চমপতি অষ্টমে গেলে সন্তানের দিক থেকে আপনার চিন্তার ব্যাপার আসবে। সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার আসবে, প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি ব্যাপার আসবে, এরকম ব্যাপারগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই যে আপনার সপ্তমের অধিপতি শুক্র সে তো তুঙ্গ অবস্থাতে আছে, তারপরে চলে আসবে হচ্ছে গিয়ে পাশের জায়গায়, তখন ষষ্ঠ, তারপরে সপ্তমে আসবে। এরকম করে যখন যখন যেরকম যে অবস্থায় থাকবে আমি সেগুলো প্রতি মাসের হিসেবে আপনাদের সামনে তুলে ধরব। তাহলে হচ্ছে যে ব্যবসা বাণিজ্য আপনাদের ভালো যাবে, বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে। ভাগ্যভাবে জায়গাটা আগেই বলেছি, ভাগ্যভাব আপনাদের খুব একটা শুভ হবে না। চন্দ্র কোথায় বসে আছে জন্মকুণ্ডলিতে এবং মঙ্গল কোথায় বসে আছে সেটাও একটা দেখার ব্যাপার আছে। এবারে হচ্ছে যে কর্মের জায়গায় বললাম রবি আপনাদের খুব সাপোর্ট করবে, সেটা হচ্ছে বৈশাখ মাস। এবং রবি যখন এখানে আসবে সেটা হচ্ছে যে আপনার ওই বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, তখনও কিন্তু আপনাদের শুভ হবে এবং আশ্বিন মাসেও শুভ হবে। এই মাসগুলোতে আপনাদের কিন্তু চাকরির ব্যাপার নিয়ে উন্নতির যোগ আছে। ভাগ্যভাবে যেহেতু শনি, রাহু, বুধ, শুক্র বর্তমানে দৃষ্টি দিয়ে আছে, ভালো হবে। তারপরে তো শনি একাই থাকবে, তখনও কিন্তু যেহেতু বুধের ঘরে থাকবে, এই দৃষ্টি দেবে, সেহেতু কিন্তু ভালো হবে এবং আপনাদের কিন্তু উন্নতি হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে চাকরির সম্ভাবনা, ব্যবসা আপনাদের ভালো চলবে, সাংসারিক জীবন, বৈবাহিক জীবন ভালো যাবে। প্রেমের ব্যাপারে মাঝে মাঝে অশান্তি আসবে, কিন্তু কি করবেন সব ব্যাপার নিয়ে আপনাকে কেশরের তিলক ব্যবহার করতে হবে রোজ স্নান করার পরে। আর কি করবেন? আর যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গরুকে খাওয়াবেন, কুকুরকে এবং কাককে খাওয়াবেন, রুটি খাওয়াবেন, শাকসবজি খাওয়াবেন 7 রকমের। এতে আপনার জীবনের উন্নতি হবে। নমস্কার, ভালো থাকবেন সকলে।